কে না সৌভাগ্য চায়? সবাই চায় সুখী হতে, শান্তি পেতে, কিন্তু চাইলেই তো হয় না, সৌভাগ্য সহজে ধরা দেয় না। যার কপালে বা যার অদৃষ্টে লক্ষ্মীর কৃপা থাকে সেই সুখী হয়, সেই অর্থশালী হয়, সেই সম্পদশালী হয়, সেই বিত্তশালী হয়। কিন্তু আজকের এমন একটি ঘরোয়া টোটকা নিয়ে আলোচনা আমরা করব, যা সত্যি সত্যি মানুষের সৌভাগ্য ফিরিয়ে আনে। সেটি আর কিছুই নয়, প্রতিদিনের আহারে একটি নতুন পদ যোগ করা। সেটি কি? সেটি আর কিছুই নয়, ঘি। প্রতিদিন অন্ন গ্রহণের আগে সাদা ভাতের ওপরে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিন ভাতের সঙ্গে। এই মেশাতে মেশাতে একটি মন্ত্র পাঠ করবেন মনে মনে। সে মন্ত্রটি কি সেটি এইবারে বলছি। ইদম স্বঘৃত অন্নম নমো ব্রহ্মণে নমঃ। আরেকবার বলছি, ইদম স্বঘৃত অন্নম ব্রহ্মণে নমঃ। এই মন্ত্রটি 3 বার পাঠ করে তারপর ঈশ্বরকে মনে মনে ওই ঘৃত মাখানো ভাত নিবেদন করুন যে, হে ঈশ্বর, এই অন্ন, ঘৃত মাখানো অন্ন তুমি গ্রহণ করো এবং তুমি পরিতৃপ্ত হও। ব্যাস, এই কাজটা প্রতিদিন করতে থাকুন। দেখবেন নিজেদের অজান্তেই কখন ভাগ্যের চাকাটা ঘুরে গিয়েছে। শুধু ঘুরে যায়নি, তীব্র গতিতে ঘুরছে তো ঘুরছেই, আর নতুন করে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসছে। তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর ছোট্ট একটি অনুরোধ, সেটি হলো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের প্রশ্ন, এই প্রশ্নটা দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। প্রশ্নটি হলো, শ্রীকৃষ্ণ নামটি কে রেখেছিলেন? শ্রীকৃষ্ণ এই নামটি কে করেছিলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ নামকরণ কে করেছিলেন? চটপট উত্তর লিখে কমেন্টস বক্সে পাঠিয়ে দিন। আর আগামী শুক্রবার সঠিক উত্তরদাতাদের নাম আমরা ঘোষণা করব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।